অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র। যাদের এখনো পর্যন্ত পরীক্ষা শুরু হয়নি, ক্লাস 8 এর ইতিহাস পরীক্ষা হয়নি, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের প্রশ্নের সাথে সাথে তোমাদের কিন্তু উত্তরগুলো তোমাদের বলে দেবো। কাজেই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এখান থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার অন্তপক্ষে প্র্যাকটিস করে যাবে, একবার মুখস্থ করে যাবে, কারণ এই প্রশ্নগুলি থেকেও কিন্তু আসার সম্ভাবনা অনেকখানি। অন্তপক্ষে আমি বলবো যে বড় প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলো কিন্তু আসার সুযোগ অনেকখানি রয়েছে। সুতরাং তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু এই ভিডিওটা একেবারে স্কিপ করে যাবে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে দেখে যাও। প্রথমে দেখো, তোমাদের 5টি এমসিকিউ প্রশ্ন আসবে এবং সেই 5টি এমসিকিউ প্রশ্ন কি কি আমি বলে দিচ্ছি এবং উত্তরটা বলছি। প্রথমেই আছে প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে, কলকাতায়। সঠিক উত্তর হবে অপশন এ, বোম্বাইতে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলো বলছি করে দাও, 1 নম্বরের জন্য হোক বা 2 নম্বরের জন্য হোক। প্রশ্নটি আছে, দাদন বলতে কি বোঝায়? উত্তরটা হচ্ছে অপশন এ, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, একজন নীল বিদ্রোহী নেতা হলেন। কে ছিলেন একজন নীল বিদ্রোহের নেতা? অপশন ডি, দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, দিগম্বর বিশ্বাস হলেন একজন নীল বিদ্রোহের নেতা। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল আরবে। ঠিক আছে, এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ব্রিটিশ সরকারের শাসকরা ছিল বিধির বিধান। কাদের কাছে ছিল? উত্তর হবে অপশন বি, ইংরেজদের কাছে ছিল বিধির বিধান। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের অতি সংক্ষেপে উত্তর। প্রশ্ন থাকছে 6টি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে এগুলো স্কিপ করে কিন্তু লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা হবে 1773 সালে ওয়ারেন হেস্টিংস চালু করেন। আমি এখানে সালটাও দিয়ে দিয়েছি, যদি এই প্রশ্নটা আসে যে ইজারাদারি ব্যবস্থা কত সালে চালু হয়, তখনও কিন্তু তুমি উত্তরটা দিতে পারবে। 2 নম্বরের প্রশ্ন, রেলপথ বানানো, রপ্তানির হার বাড়ানো, কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো? উত্তর হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির বাণিজ্যকরণ বলে ব্যাখ্যা করা হতো। 3 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক পরীক্ষাতে আসতে দেখা যায়। উত্তর হচ্ছে 1854 সালে। 4 নম্বর প্রশ্ন, দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলে? সম্পদের বহিঃগমন। আবার ঘুরিয়ে প্রশ্নটা দিতেও পারে যে সম্পদের বহিঃগমন বলতে কি বোঝো? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কে সতীদাহ প্রথা রদ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিং। এই প্রশ্নটি কিন্তু এমসিকিউ হিসাবেও আসতে পারে। 6 নম্বর প্রশ্ন, লর্ড নর্থ ব্রুককে জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল? অপশন যদি থাকে, আশা করি অপশন থাকবে না এই প্রশ্নটা, যদি থাকে তোমাকে কিন্তু ছোট্ট করে বুঝে লিখতে হবে। তো উত্তরটা হবে, মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিদ্রোহকে ঔপনিবেশিক শাসনের প্রতি ঘৃণা সৃষ্টিকারী নাটক ও অভিনয় নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 3 দাগের প্রশ্ন। 3 দাগের রয়েছে শূন্যস্থান পূরণ, 4টে তোমাদের থাকবে, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন এখানে করতে হবে। প্রথম প্রশ্ন, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? উত্তর হচ্ছে 3 দিনের তামাশা বা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 এর প্রশ্ন, আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা? উত্তর হবে স্বরাজ অর্জন করা। এটা একটা প্রশ্ন সেটই, কিন্তু এই প্রশ্ন সেটের সেই সমস্ত প্রশ্নগুলিকে দেওয়া হয়েছে যেগুলো একেবারেই পরীক্ষায় আসার মতো প্রশ্ন, সেগুলোকে। 3 দাগের প্রশ্ন একদম আসার মতো, ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের পিছন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি? উত্তর হচ্ছে 1908 সালে। 4 নম্বর প্রশ্ন, ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? উত্তর হচ্ছে লর্ড কার্জন। যদি সালটা আসে লিখবে 1905। ঠিক আছে, বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, করেছিলেন লর্ড কার্জন। এর পরবর্তী হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, এগুলো উত্তর বলা যাবে না, এগুলো তোমরা বই থেকে মুখস্থ করবে। 2 নম্বরের প্রশ্ন 5টি করতে হবে, প্রত্যেকটা নম্বর থাকছে 2 করে, মোট 10 নম্বর। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু টিপি লিস্টটা দেওয়া রইল। 2 দাগের প্রশ্ন, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা শিল্পের বিকাশ ঘটেছিল? 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? 4 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সভা সমিতি যুগের সমিতিগুলির কি কি উদ্দেশ্য ছিল? আচ্ছা, এরপর যাব আমরা সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 6টি আছে, তার মধ্যে তোমাকে যে কোনো 5টির উত্তর দিতে হবে, প্রত্যেকটা নম্বর থাকছে 3 করে, মোট থাকবে 15 নম্বর। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো।
নম্বর প্রশ্ন, 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল? 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাঈ সম্পর্কে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, হিউম আর ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের সম্পর্কে সংক্ষেপে লেখো। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 6 দাগের এই যে 3টি প্রশ্ন আছে, তোমাদেরকে যে কোনো 2টি করতে হবে, 5 নম্বর করে থাকবে। এই 3টি প্রশ্ন থেকে আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের এই অংশে একটা প্রশ্ন কমন পাবেই পাবে। প্রথম দেখো কি প্রশ্ন আছে, 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করে। রেলপথ নির্মাণের ওপর থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান ছিল তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো এই 3টি প্রশ্নই তোমরা করে যাবে, বলা যায় না কোনটা আসবে, 3টির মধ্যেই কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি। তো এই ছিল তোমাদের ক্লাস 8 এর সেকেন্ড টার্মের ইতিহাস প্রশ্নপত্র, যেটা তোমাদেরকে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে পরীক্ষার আগের মুহূর্তে কিন্তু এই প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবে, তোমাদের কিন্তু একটা ভালো ফলের আশা থাকবে। আজকের ভিডিও এখানে রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।